নমস্কার বন্ধুরা, কেমন আছেন? প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ রবিবার সকাল থেকে আমি ব্লগটা চালু করছি। সকালবেলা তো নাস্তা করে নিয়েছি, আর ছেলেদের তো ড্রয়িং আছে 10:30 থেকে। ওদের পাপা ছেড়ে এলো আর বাজার করেও নিয়ে এলো। আর বাজার তো কিছুটা করা থাকে, কারণ রবিবারে সকালে বাজার করে নিয়ে এসে রান্না করতে নইলে লেট হয়ে যায়। আজ তো রান্না বান্না করছি। আজ আমার ভাইপো আসবে। ভাইপো মতলব আমার জেঠুর নাতি। আর ও এখানে এই বছর দুয়েক মতো এসেছে মুম্বাইতে। মাঝে সাঝেই আসে, আমি দেখিয়েছিলাম, কুম্ভ মেলায় গিয়েছিল। আর বেশি কিছু রান্না করব না, শাকের সবজি করছি আর চাটনি করছি, বেগুন ভাজা, আর এখানে চিকেনটা পকোড়া করা হবে, কারণ সব কিছু খেতে চায় না। আর এখানে দেখুন চিকেনটা মেখেছি, আর চিকেনের যে হাড্ডিগুলো ওখানে রেখে দিয়েছি। এই যে আমি তো সবসময় দেখাই, এখানটা রেখে দিই, ওরা খেয়ে নেয়। আর এখানটা দেখুন রেখে দিয়েছি, সব ঝাঁকে ঝাঁকে আসছে। আমার ছেলেরা তো চিকেন কষাটা খেতে চায় না, আর পকোড়াটা করে দিলে ভালোবাসে। আর আমার ভাইপোও সেরকমভাবে পকোড়াটা একটু বেশি ভালোবাসে, তাই পকোড়াটাই করছি। আর ডাল করে নিয়েছি। আর এই যে আমার ভাইপো সাগর, ও চলে এসেছে। আমি তো কিচেনে রান্না করছি, এসে এখানে পিসি ভাইপো থেকে গল্প করছি একটু তার সঙ্গে। ছোটোবেলা থেকে তো ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। ও যখন হয়েছে তখন আমি 8-9-এ পড়ি, আর তখন থেকে তো ওকে ছোটোবেলা থেকে মানুষ করেছি। আর সেই সাগর বড় হয়ে আজ আমার কাছেই কাজে এসেছে, মতলব মুম্বাইতেই কাজে চলে এসেছে। আর আমার নিজের বলতে তো এখানে কেউ নেই, মতলব আমাদের একদম ফ্যামিলি থেকে ওই প্রথম। শ্বশুরবাড়ির ফ্যামিলির পাশের বাড়ির ভাসুর আছে, ভাসুরপো আছে, কিন্তু আমার ফ্যামিলির ওই একমাত্র মুম্বাইয়ে প্রথম এসছে। আর ও 2 বছর মতো এসেছে। আর ও কদিন পর গ্রামে যাবে, কদিন পর মানে এখন এপ্রিল মাসে গ্রামে যাবে। আর বলছে পিসুমণি তুমি তাহলে একটু কেনাকাটি করে দেবে। আর একদিনে তো কেনাকাটি হবে না, আমাদের ফ্যামিলিটা অনেকটা বড়, আর অনেক কিছুই কেনাকাটি করবে, নিজেও করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আয়, কিছুটা করব, তারপর দেখা যাবে, আমি টুকটাক করে কিনে রাখবো। আর এখানে তো আমি রান্নাবান্না সব কিছুই করে নিয়েছি। রান্নাবান্নাগুলো হয়ে গেছে, এখানে নিয়ে চলে এসেছি। এখানে কালকের বিরিয়ানি, মতলব কালকে মল্লিকার ছেলের বার্থডে ছিল। বিরিয়ানিটা তো অনেকটা রয়ে গিয়েছিল, এই ডাব্বাটার 1 ডাব্বা ভর্তি দিয়েছিল। এতটা তো কেউ খাবে না, আমি তো খাই না, অল্প একটু বের করেছি। এখানে পনিরের সবজিও দিয়ে গেছে, আর আমার তো এই তো শাকের সবজি, ডাল, আমের চাটনি, বেগুন ভাজা, চিকেন পকোড়া করেছি। খাবারটা নিয়ে চলে এসেছি, খাবারটা রেডি করে নেব। এমনিতে এখানে সবাই রবিবার একটু লেটে খায়, আমার তো আবার শনি রবিবার 2 দিন বাড়িতে থাকে বলে 2 দিনই একটু লেটে খাওয়া দাওয়া করতে হয়, হয়ে যায় করতে করতে। আর আমার ভাইপো বলছে আমরাও রবিবারে একটু লেটে খাই। আর আমরা তো কালকে রাত্রি পর্যন্ত জেগেছি, 1:30টার সময় মল্লিকার বাড়ি থেকে এলাম, বার্থডে বাড়ি থেকে। সেই হিসাবে একটু লেটে উঠেছি, আর দুপুরে ভাবলাম শোয়া হবে না, তাই একটু লেটে ওটাও হয়েছে। আর খাওয়া দাওয়া করতে করতে তো অনেকটা লেট হয়ে গেল। খাওয়া দাওয়ার পর তো একটু বসে আছি, আর আপনাদেরকে একটু ট্রেনের ভিডিও দেখাই। আমি এই টাইমটাতে ভিডিও এডিটিং করি, আমাকে কত অসুবিধা হতে হয়। 2 মিনিট 5 মিনিট ছাড়া ছাড়া ট্রেন এদিক দিয়ে যায় তো ওদিক দিয়ে যায়। আর এই আওয়াজটা তো দেওয়া যায় না, ভয়েস দেওয়ার সময় আমাকে বন্ধ করতে হয়। মানে যেটা আধা ঘন্টায় হয়ে যাবে ভয়েস দেওয়া, সেখানে আমাকে 2-2.5 ঘন্টা টাইম লেগে যায়। হয়তো টাইম দিতে একটু টাইম লাগে, কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না। অনেকেই বলে বাড়ির সামনে দিয়ে ট্রেন যাচ্ছে, তোমার কিছু অসুবিধা হয় না? না, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে, সত্যিই কোনো অসুবিধা হয় না। কথাতেই তো আছে, মানুষ তো অভ্যাসের দ্বার। ছোট থেকে ছেলেরাও এখানে জন্ম হয়েছে, ওদেরও অভ্যাস হয়ে গেছে, আর আমিও তো অনেক দিন এসেছি, আমাদেরও অভ্যাস হয়ে গেছে। আর এখানে তো আমি সাউন্ডটা একটু কমিয়ে দিয়েছি, অরিজিনাল যেটা আওয়াজ সেটা আপনাদেরকে শোনাবো। আর একসঙ্গে যখন মালগাড়িগুলো যায় তখন তো আরও বেশি, আর মালগাড়ি গেলে তো অনেকটা টাইম আমাকে বসে থাকতে হয় ভয়েস দেওয়ার জন্য। মালগাড়ি আর মেলগাড়ি গেলে তো একদমই ভয়েস দিতে পারি না, আর অনেক দূর থেকে আওয়াজটা দেয় যখন, পুরো আমাকে তখন থেকেই বন্ধ করে দিতে হয়। আর অরিজিনাল আওয়াজটাও তো আমি শোনালাম, তবু এখানে হর্ন দেয়নি। যখন হর্ন দেয় তো কত আগে থেকে স্টেশনের ওদিক থেকে আমাকে বন্ধ রাখতে হয়। আর একটা মেলগাড়িও আপনাদের দেখাচ্ছি। আর
আর এখানে তো কিছুক্ষণ বসে পড়ার পর আমি আর আমার ভাইপো বেরিয়ে পড়েছি। ওদের মশাইয়ের একটু আর্জেন্ট কাজে পড়ে গেছে, নাহলে ও যেত, আর ছেলেগুলোও বাড়িতে আছে। আমরা দুজনেই এখন বেরিয়েছি। আর ওখান থেকে অর্পিতা ওর বাড়ি থেকে আসবে, ও গ্রামে যাবে, ওরও কিছু কেনাকাটি করার আছে। আমি তো এবারে গ্রামে যাব না, নইলে আমিও তো 2 মাস আগে থেকে কেনাকাটি চালু করে দিই, কারণ আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিটা অনেকটা বড় আর বাপের বাড়ির ফ্যামিলিটাও অনেকটা বড়। আর এমনি সময় পুজো কোনো কোনো অকেশনে আমি তো দিই না, আর যখন গ্রামে যাই সবার জন্যই নিয়ে যাই, বিশেষ করে বাচ্চাগুলোর জন্য। তারা তো আশা করে থাকে, কেউ ভাবে পিসা আসবে নিয়ে আসবে, কেউ ভাবে মাসিমণি আসবে নিয়ে আসবে, কেউ ভাবে কাকিমা আসবে নিয়ে আসবে। এখানে তো অর্পিতাও চলে এসেছে। আর এই যে এই বড় জামাগুলো কেনার আছে, ওরও কেনার আছে, আমারও কিছু কেনার আছে। আর আমরা তো 3 জনে মিলে চারিদিক ঘুরলাম, ঘুরে ঘুরে তো জামা কাপড় সেরকম ভাবে পছন্দ হয়নি, কারণ এখনো গ্রামে যাওয়ার জামা কাপড় সেরকম ভাবে ওঠেনি। শীতকালের যেই সব জামা কাপড় সেগুলো আছে, ফুলহাতা জামা, আর আমাদের ঠিকঠাক মতো পছন্দ হলো না। দোকানদাররা বলছে আর 1 সপ্তাহ পর সবকিছু জামা কাপড় উঠবে গ্রামে যাওয়ার। আর তারই মধ্যে কিছু কেনাকাটি করা হয়েছে। অর্পিতা তো কেনাকাটি করে ওদিক দিয়ে বাড়ি চলে গেছে, আর এদিক দিয়ে আমরাও, ভাইপো আর আমি কেনাকাটি করে বাড়ি ফিরলাম। আর এখানে দেখুন ও কেনাকাটি করেছে, করে না বলা ভুল, গেঞ্জি কিনেছে কতগুলো আপনাদেরকে দেখাই। এখানে তো অনেকগুলো গেঞ্জি কিনেছে, 11খানা গেঞ্জি কিনেছে। নিজের জন্যই বেশি আছে, তার মধ্যে 2-1টা দেবে, আর বাকি তো এখন কেনাকাটি বাকি আছে। কারোর জন্য সেরকম কেনা হয়নি, ওরটাই কেনা হয়েছে, আর 2-1টা পছন্দ হয়েছে। আর এরকম গেঞ্জিতে এখন আমাকে বলছে তোমাকে পয়সা দিয়ে যাচ্ছি, তুমি কেনাকাটিটা করে রাখবে, কারণ অনেক সবার নেওয়ার আছে। কাউকে নামগুলো বলবো না, কারণ ভিডিওগুলো যারা দেখবে বুঝে যাবে, মানে পুরো ফ্যামিলিরই অনেকেরই নেওয়ার আছে। এখানে 11টা গেঞ্জি কিনেছে ও। আজকে যে কেনাকাটিটা হয়েছে শুধু তো এটা টেলার, আর পিকচার আবি বাকি, মানে এখন তো পুরো ফ্যামিলিরই বাকি আছে। আর এখানে এই যে গেঞ্জিগুলো কেমন হয়েছে, সবকটা গেঞ্জি তো দেখালাম আপনাদেরকে। আর একদিনে কেনাকাটিটা হবে না বলেই ও আগে এসেছে, আর বলছে তোমার কাছে পয়সা দিয়ে যাব, তুমি কেনাকাটিটা করবে, কারণ অনেকগুলো তো জিনিস। আজ তো 4:30টায় বেরিয়েছি, 8টায় বাড়ি ফিরলাম, তারই মধ্যে এই কটাই জিনিস কেনা হয়েছে। আর ও তো 2 বছর এসে গেছে, 2 বছর পর বাড়ি ফিরবে, সেই হিসাবে অনেকের জন্যই কিনবে। আর নিজে তো বাড়ি গিয়ে এখন 2 মাস থাকবে, কারণ ওদের যে কোম্পানির বস, সেও মানে 2 মাস থাকবে সেখানে, সেখানেও ওদের কোম্পানি আছে, সেখানে গিয়ে আবার কাজ করবে গ্রামে গিয়ে। আর এখানে তো অনেকগুলোই কিনেছে, সবকটাই দেখালাম। আরও কিনেছে 2-1 জনের। এটা একটা ওর ভাগ্নি আছে, ভাগ্নির জন্য কিনেছে, মামার বাড়ির ভাগ্নি, মামার বাড়ির মামার মেয়ের মেয়ে, তার জন্য কিনেছে। পুচকি, কি সুন্দর পুচকি পুচকিদের জামা, একটা পছন্দ হলো, ওরই মধ্যে একটা নিলাম। আর ওরই তো নিজের বেশি কেনাকাটি হয়েছে, বাকি বাইরে সেরকম কারো কিছু কেনাকাটি হয়নি, কারণ ওই যে বললাম এখনো যে গ্রামে যাওয়ার জিনিস এখনো ওঠেনি। আর ও তো নিজের 11টা গেঞ্জি কিনেছে, তার সঙ্গে এই যে একটা জ্যাকেটওয়ালা জামা কিনেছে, আর একটা কুর্তা কিনেছে, আর তার সঙ্গে 2টো প্যান্ট আছে। আর ওর ভাই তো আমার ছেলেদের সমবয়সী, তার জন্য ও জামা প্যান্ট কিনেছে, তার জন্য আরও কিনতে বলেছে, বলছে পিসমণি তুমি পছন্দ করে কিনবে। আর আমার ছেলেদের বয়সটা তো এমনই, এই বয়সে জামা কিনতে গেলে না একদম মাপের পাই না, হয় বড় হবে নয়তো ছোট হবে। আর একদম মাপের মাপ নিলে তো কদিন পরবে ছোট হয়ে যাবে, আবার যদি একটু বড় খুঁজতে যাই সে এত বড়, সে আবার নেওয়া যাবে না। আবার তার থেকে যদি একটু মাপে নিতে যাই পছন্দ হলো, সেটা আবার ছোট হয়ে যায়। আর এখানে তো এইগুলোই কেনাকাটি হয়েছে, আরও তো অনেক কিছু কেনাকাটি করব, সেগুলো আপনাদের সঙ্গে আমি যে কেনাকাটিগুলো করব শেয়ার করব। ওকে তো বললাম জামা কাপড়গুলো গুছিয়ে তুই রাখ, আর নইলে আমি যাচ্ছি গুছিয়ে দেব। আর আমি তো, ও তো বাড়ি চলে যাবে, থাকবে না। নাস্তায় যে ব্যাটার করে রেখেছিলাম ইডলির, সকালবেলায় করে রেখেছিলাম, সকালবেলা নয় ঠিক দুপুরের সময় করে রেখেছিলাম, ওটা বানাবো নাস্তায় সবার জন্য। আর নিচের মল্লিকাকেও একটু দিয়ে আসবো, আর একটু বেশি করেই করে রেখেছি, ওটা রেখে দেবো ফ্রিজে, কালকে সকালে ছেলেদেরকে টিফিনে বানিয়ে দেবো। কারণ ছেলেদেরকে সকালে মাঝে মাঝে সবসময় রুটি সবজি মাম্মি ভালো লাগে না, আর একটু অন্য কিছু বানিয়ে দিলে, আর ম্যাগি পাস্তা ওইসব বানানোর সকালবেলা ঠিক টাইম হয়ে ওঠে না। আর এটা ব্যাটারটা করা থাকলে গ্যাসের একদিকে বসিয়ে দিলে হয়ে যাবে। আর ভাইপোকে তো বললাম থেকে যা, মশাইয়ের সঙ্গে যাবি, ওর তো 9:30 থেকে ডিউটি, আর ও সকালবেলা উঠে ও যদি বেরোয় এখান থেকে, ওকে 5:30টায় উঠতে হবে, 6:15 মশাইয়ের সঙ্গে যেতে হবে, ঘুমটাও হবে না, আর গাড়িতে ওটা অভ্যাসও নেই। ও বললো না রাত্রে চলে যাই খালি গাড়িতে, আর আমি বাড়িতে গিয়ে 8টা 8:30 পর্যন্ত ঘুমাতে পারবো, তারপর উঠে আমি অফিস যেতে পারবো, সেই হিসাবে ও বললো থাকবো না। আর ও তো খাওয়া দাওয়া করে যাবে না বলছে, আর ছোট বাচ্চা ছেলে, আমি বললাম সন্ধ্যা হয়েছে চলে যাবি যা। আর আমি এখানে ইডলি বসিয়ে দিয়েছি, একটু চাটনিও বানিয়ে দেবো, নারকেলটা এখানে পেস্ট করে নিয়েছি।
আর ছোট বাচ্চা মানে তো ছোট নয়, আমি ওর পিসি মানলাম, ও আমার ছেলের মতোই। আর ছেলেরা তো মায়েদের কাছে সবসময় ছোটই থাকে। নারকেলের পেস্টটা তো করে নিয়েছিলাম, আর এখানে বাদাম, ধনিয়া পাতা, আদা রসুনের একটু পেস্ট করে নিয়ে নারকেলের সঙ্গে মিক্স করে নেব। আর চাটনি বানাতে বানাতে এদিকে তো আমার ইডলিটাও হয়ে গেছে। দুপুরবেলা তো ব্যাটারটা বানিয়েছিলাম, বেশ ভালোই ফুলেছে। এটা তো যত বেশিক্ষণ পিষে রাখতে পারবে ততটাই ভালো। আর এটা তো 6 থেকে 8 ঘন্টা রাখলে তবেই বেশ ভালো ফোলেও আর অনেকটা নরমও হয়। আর এখানে দেখুন ইডলিগুলো আমি নামিয়ে নিয়েছি, আর আপনাদেরকে একটা ভেঙে দেখাই। অনেকটাই নরম হয়েছে, একটু ভেঙেও গেছে একটা তুলতে গিয়ে, গরম ছিল। আর এখানে দেখুন একদম এতটাই নরম হয়েছে, পুরো পাউয়ের মতো হয়েছে, মানে পাউরুটির মতো হয়েছে। আমার ছেলেরা তো মুড়ি ভালোবাসে না, কিন্তু রুটি, পরোটা, ইডলি, মেদু বড়া, মতলব যেটা চলতি কথায় মেহেন্দি বড়া, ওইসব করে দিই না, খুব খাবে। কিন্তু মুড়িটা একদমই খেতে চায় না। ছোটটা যদিও খায়, বড়টা একদমই পছন্দ করে না। যদি 2 দিন পর পর মুড়ি দিই বলবে মুড়ি আর মুড়ি, আর কিছু নেই, আর কিছু বানিয়ে দিতে পারো না। আবার ম্যাগিও খায় না। আমার বড় ছেলে এরকমই, যে ম্যাগিও পছন্দ করে না। এরকম একটা ছেলে আছে যে ম্যাগি পছন্দ করে না, কিন্তু করলা ভাজা পছন্দ করে। আর এখানে মল্লিকাও এখানে তালের ফুরুলি করেছে, ও দিয়ে গেছে এখানে। নাস্তা তো বানানো হয়ে গেছে, খাওয়া দাওয়াটা করে নিই, ভাইপো আবার বাড়ি ফিরবে। আর চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও, নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।